যাদের বাজেট একটু টাইট রয়েছে বাট আপনি ট্রাভেল ব্লগিং শুরু করতে যাচ্ছেন অথবা মোটো ব্লগিং করতে চান কিন্তু বাজেট ওই যে একটু টাইট, এই প্রাইস পয়েন্টে আপনি এমন একটা অ্যাকশন ক্যামেরা কিনতে চাচ্ছেন যেটা সবচাইতে ভালো হওয়া চাই বাজারের মধ্যে, আজকের ভিডিওটা তারা স্কিপ না করেন, কারণ আজকের ভিডিওতে আমার হাতে এমন একটা জিনিস রয়েছে আমি শুরুতেই বলতে পারি এই জিনিসটা তার প্রাইস পয়েন্ট থেকে সবচেয়ে সেরা কিছু অফার করছে রাইট নাও, অন্তত ফিচারের দিক থেকে। ফিচার শুনবেন, ফর দ্য ফার্স্ট টাইম ওয়ার্ল্ডে এমন কোনো অ্যাকশন ক্যামেরা আসছে যেটাতে দুইটা ক্যামেরা নিয়ে আসছে, দুইটা সেন্সর নিয়ে আসছে। এটার সাথে ব্যাটারি রয়েছে তিনটা, মানে তিনটা ব্যাটারি একই রকম না, এক এক রকম। বডির সাথে ইনবিল্ড একটা ব্যাটারি, এই যে স্ট্যান্ডটা দেখছেন এই স্ট্যান্ডটাও একটা ব্যাটারি, এই যে, এবং এইটার মাঝে 4600 mAh মতো ব্যাটারি রয়েছে এই স্ট্যান্ডে। আপনি যখন এভাবে শ্যুট করবেন সারাদিন শ্যুট করলেও সমস্যা নেই। আবার আপনি এর সাথে আলাদা একটা ব্যাটারি প্যাকও পেয়ে যাবেন, সেটাও ব্যবহার করতে পারবেন। এই বডিটাকে আপনি পানির নিচে নিতে পারবেন 13 ফুট পর্যন্ত, কোনো ধরনের কেস লাগবে না। কেস দিয়ে 130 ফুট পর্যন্ত পানির নিচে নিতে পারবেন। এরকম ইন্টারেস্টিং অনেক কিছু আছে এই ক্যামেরাতে যা হয়তো আপনি 45-50 হাজার টাকার ক্যামেরাতেও পাবেন না, বাট তার চাইতে অর্ধেক দামের ক্যামেরাতে আপনি পেয়ে যাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজোন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি এসজে ক্যাম, এই ব্র্যান্ডের SJ20 নিয়ে। এরকম বক্সে আমাদের কাছে এসেছিল এবং এসজে ক্যাম কিন্তু আমাদের কাছে অফিসিয়ালি এটা পাঠিয়েছিল চায়না থেকে। হ্যাঁ, বাংলাদেশের লোকাল মার্কেট থেকেও কিনতে পারবেন, সে ব্যাপারে একটু পরে আসছি। তো আমরা পেয়েছিলাম কিন্তু কম্বো প্যাক, যার মাঝে অনেক কিছুই আছে। আপনারা আবার স্ট্যান্ডার্ড প্যাকও কিনতে পারবেন। ওইটার সাথে দেখলাম ক্যামেরাটা থাকে আর একটা এক্সট্রা ব্যাটারি প্যাক থাকে, তবে ওটার সাথে আবার এরকম সুন্দর একটা হ্যান্ডেল থাকে না, যেটা দিয়ে আপনি চাইলে ভ্লগিং করতে পারেন। এই জিনিসটা থাকে না। আবার এটার সাথে তো যেটা বললাম ব্যাটারিও আছে। যাই হোক, শুরুতে আমরা কম্বো প্যাকের কন্টেন্টগুলো একটু দেখে নিই। এখানে আমরা ক্যামেরা পেয়ে যাচ্ছি, মাউন্টিং করার জন্য অনেক প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে, যেমন আপনি আপনার হেলমেটের সাথে মাউন্ট করতে পারছেন, বাইকের সাথে মাউন্ট করতে পারছেন, হাতে মাউন্ট করতে পারছেন, আবার আপনি চাইলে কিন্তু এটাকে গাড়ির সাথেও মাউন্ট করতে পারবেন। এছাড়া এই যে ব্লগিং সেটআপ তো রয়েছেই, তাছাড়াও এক্সট্রা যে ব্যাটারির কথা বলছিলাম এবং ওই যে ওয়াটার কেস, এই জিনিসগুলো থাকছে। এছাড়াও আরেকটা প্রোটেক্টিভ কেস রয়েছে। তবে এই ক্যামেরাটার সাথে এক্সট্রা কোনো মাইক্রোফোন ওরা বক্সে দিয়ে দেয়নি, সেরকম কোনো কিছু দিয়ে দিলে আরও ডেফিনেটলি ভালো হতো, বাট আপনি চাইলে এক্সটার্নাল মাইক্রোফোন এতে ব্যবহার করতে পারবেন আর কি। এবারে যদি কিনা আমরা ক্যামেরাতে আসি, দেখুন ক্যামেরা কিন্তু মূলত এই যে এইটুক, এটাই হচ্ছে গিয়ে ক্যামেরা, আর এটা হচ্ছে গিয়ে ওর ওই যে স্ট্যান্ড। আর এর সাথে চাইলে আপনি আলাদা এক্সট্রা ওই যে আরেকটা যে ব্যাটারি রয়েছে ওটাও অ্যাটাচ করতে পারেন, তখন গিয়ে এর ব্যাটারি সাইজ অনেক বড় হয়ে যায়। নর্মালি এই ক্যামেরাটার মাঝে কিন্তু 800 mAh একটা ব্যাটারি আছে, যেটা দিয়ে আপনি 4K 30 fps প্রায় 50-55 মিনিটের মতো রেকর্ড করতে পারবেন। বাট আপনি যখন ওই ব্যাটারি প্যাকটা ইউজ করছেন তখন কিন্তু এর ব্যাটারি ব্যাকআপ আরও অনেক বেশি গিয়ে দাঁড়ায়। ব্যাটারির প্রসঙ্গে আমরা একটু পরে আসছি। নর্মালি যদি ডিজাইন দেখি, অ্যাজ ইউজুয়াল যে অ্যাকশন ক্যামেরাগুলো দেখা যায় তার চাইতেও এটাকে একটু ছোট লাগছে এবং ডিফারেন্ট একটা ডিজাইন মনে হবে, অনেকটা রোবোটিক টাইপের একটা ভাইব ক্রিয়েট করে। যখন কিনা আপনি এইভাবে ধরবেন আপনার কাছে মনে হবে লিটারেলি দুইটা চোখ। এখানে বাটনের বেলায় শুধুমাত্র দুইটা বাটনেরই রয়েছে, একটা রেকর্ডিং বাটন আর একটা হচ্ছে গিয়ে এর ওই যে এম বা মোড বাটন আর কি। এছাড়া আর কোনো বাটন আমরা দেখছি না। রাইট সাইডে রয়েছে একটা স্লাইডার, যা খুলে ফেললে আপনি ভিতরে পেয়ে যাবেন মেমোরি কার্ডের হোল্ডার আর টাইপ সি পোর্ট। অন্য পাশে কিন্তু এর বিল্ট ইন মাইক্রোফোনটা রয়েছে। বাই দ্য ওয়ে, এর বক্সে বেশ কিছু মাইক্রোফোনের স্পঞ্জ গার্ড পেয়ে যাবেন নয়েজ রিডাকশনের জন্য আর কি। এখন হ্যাঁ, এই ক্যামেরার ডিজাইনটা একটু অদ্ভুত লাগছে। আর একটা জিনিস আপনার কাছে একটু কমতি লাগতে পারে, এর যে ডিসপ্লের সাইজ ছোট মনে হবে। মূলত এর যে প্রাইমারি ডিসপ্লে, এটার সাইজ হলো গিয়ে 2.29 ইঞ্চ, যেটা অবশ্যই টাচ প্যানেল, যেখান থেকে টাচ করে আপনি এটা কন্ট্রোল নিতে পারবেন, যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবেন। বাট টাচ রেসপন্সের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে একটু রেসপন্সটা কম, আর একটু রেসপন্সিভ হতে পারতো। যদি এটার উপরে কোনো প্রোটেক্টর ব্যবহার করেন সেক্ষেত্রে রেসপন্সটা আর একটু কম মনে হতে পারে, বাট একটু টাইটলি টাচ করলে তখন কিন্তু আর কোনো মিস করে না। অন্যদিকে ফ্রন্টের যে ডিসপ্লেটা রয়েছে এইটার সাইজ হলো 1.3 ইঞ্চ। এটা কিন্তু আবার টাচ স্ক্রিন না, এখানে আপনি কোনো ধরনের মানে টাচ করে কোনো কাজ করতে পারবেন না আর কি। অনেকেরই এখন প্রশ্ন থাকবে, ভাই কেন অ্যাকশন ক্যামেরায় দুইটা সেন্সর রয়েছে, দুইটা ক্যামেরা রয়েছে, এর কাজটা কি আসলে? এটা দিয়ে কি আমি ওই পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবো? ভাই আমিও প্রথমে তাই ভাবছিলাম, থাকলে তো ভালোই হতো, আমরা একটু অ্যাকশন ক্যামেরা দিয়ে পোর্ট্রেট মোডেও ছবি তুলতাম, ব্যাপারটা ইন্টারেস্টিং হইতো, রাইট? তবে সেরকম বিষয় না, বিষয় হচ্ছে এইটা নাইট মোডে একটা ভালো রেজাল্ট দিতে পারবে। মানে দ্বিতীয় যে ক্যামেরাটা রয়েছে ওটা ডেডিকেটেডলি নাইট মোডের জন্যই দেওয়া হয়েছে। দেখুন, লাস্ট 1 বছরে আমরা দেখছি অ্যাকশন ক্যামেরাগুলো নাইট মোডের দিকে বেশ ভালো রকমেরই গুরুত্ব দিচ্ছে, এবং ভালো রকম গুরুত্ব দেওয়ার কারণে অ্যাকশন ক্যামেরা মার্কেটের রাজা, সে কিন্তু এখন আর রাজা হিসাবে নেই, সে অনেকটা নিচে পড়ে গেছে। আই মিন গোপ্রোর কথা বলছি। ইভেন ওদের ওয়েবসাইটে দেখলাম গোপ্রো 12-এর সাথে একটা কম্পারিজন দিয়েছে এবং সেখানে এই জিনিসটা উইনার অনেকটা বেটার রেজাল্ট দেয়। যদিও বা আমার কাছে গোপ্রো 12 নেই, যদি ওরা থাকতো আমি অবশ্যই কম্পেয়ার করে দেখতে পারতাম। যাই হোক, ভিডিও কোয়ালিটিতে আসার আগে চলুন আমরা অন্য ফিচারগুলো একটু এবারে জেনে নিচ্ছি আসলে কি অফার করছে এই জিনিসটা। স্ট্যাবিলাইজেশনের জন্য 6 এক্সিস জাইরো ব্যবহার করা হয়েছে এতে, যার ফলে মোটামুটি বেশ ভালো একটা স্ট্যাবিলিটি পেয়ে যাবেন। মোটামুটি না, যথেষ্ট পরিমাণ ভালো স্ট্যাবিলিটি দিতে পারে। তবে একদম হাইয়েস্ট স্ট্যাবিলিটি মোডে এটা কিছুটা ফ্রেম ক্রপ করে। নর্মালি কিন্তু এটা ফিল্ড অফ ভিউ দিতে পারে 154 ডিগ্রি, যেটা ডেফিনেটলি অনেক, এবং সে অবস্থায় একটু ফিশাই লাগে। বাট যখন কিনা আপনি ওই যে ফুল স্ট্যাবিলিটি মোড অন করে দেবেন, তখন আমরা বাইকে
বাইকে বসে চালিয়ে দেখছিলাম, গাড়িতে এবং সব জায়গায়, এমনকি হ্যান্ডহেল্ড, প্রত্যেকটা জায়গায় স্টেবিলিটি খুবই ভালো মনে হয়েছে। তবে ফ্রেমটা কিছুটা ক্রপ করে। এখন কম দামি যে অ্যাকশন ক্যামেরাগুলো হয়ে থাকে ওগুলো ফ্রেম অনেক বেশি ক্রপ করে একটা রেজাল্ট দেয়, যার ফলে বাইকের মিটার টিটার দেখা যায় না, অনেক ঝামেলা হয়। বাট এইটার ক্ষেত্রে ওই সমস্যাটাই পড়িনি। তবে GoPro বা আমরা যদি অ্যাকশন 5 Proর সাথে কম্পেয়ার করতে যাই, ডেফিনেটলি তাদের তুলনায় এইটার ফিল্ড অফ ভিউ তখন কিছুটা কম মনে হবে। বাট স্টিল কাজ চালানোর মতো। আবারও বলবো আমি, এইটার প্রাইস পয়েন্ট থেকে ঠিকঠাক আছে। বারবার প্রাইস পয়েন্ট বলছে, এটার দামটা কত সেটাই তো বলা হলো না। এসজে ক্যামেল লোকাল স্টোর হচ্ছে DK টেলিকম, যা বাংলাদেশে রয়েছে, এবং ভিডিওর ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন আমি মেনশন করে দিচ্ছি। তো এইটার যে স্ট্যান্ডার্ড প্যাক, তার দাম দেখলাম 19,800 টাকা। আর এই যে কম্বো প্যাকটা আমাদের কাছে যেটা রয়েছে, এইটার দাম হলো কি 22,500 টাকা। তো এই প্রাইস পয়েন্ট থেকে কিন্তু যেটা বলছিলাম একটু এগিয়ে থাকে। এরপরে এখন যেহেতু ভার্টিক্যাল ভিডিওর যুগ, আপনি চাইলে অবশ্যই এটা দিয়ে ভার্টিক্যাল ভিডিও শুটও করতে পারবেন, মানে রিল টিল এগুলো তৈরি করতে পারবেন। এর মাঝে যে ক্যামেরাটা রয়েছে এটা কিন্তু 1.3 অ্যাপারচারের, যার ফলে বেশ ভালোই লাইট নিতে পারে এই সেন্সরটি। এমনিতে এই ক্যামেরাটা দিয়ে আলাদা আলাদা মেগাপিক্সেল আপনি ছবি নিতে পারবেন, যেমন 20 মেগাপিক্সেল সর্বোচ্চ, তারপর 16 মেগাপিক্সেল, 14 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল মোডে আপনি ছবি তুলতে পারবেন। আর 4K 30 FPS এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারে। অন্যদিকে আপনি 2K ক্ষেত্রে 60 FPS পেয়ে যাবেন। তবে টু বি ভেরি অনেস্ট, আমি এই 20K হোক আর 22K হোক, যে দামে হোক না এখন এই প্রাইস পয়েন্টে 4K 60 FPS অবশ্যই আশা করছিলাম এই ক্যামেরাটাতে, যে জায়গাটাতেই এই ক্যামেরার কমতি মনে হয়েছে আমার। এখন যদি আপনার 4K 30 FPS এর ফুটেজে কোনো সমস্যা না থাকে, যেমন এই যে আপনি আমার যে ভিডিওটা দেখছেন, এটি কিন্তু অনলি 4K 25 FPS আপনি দেখছেন। এখন এই ভিডিওতে যদি আপনার সমস্যা না হয়, তাহলে হয়তো আপনার সমস্যা হবে না। বাট অনেকেই চায় 60 FPS এর স্মুথ ফুটেজ দেখতে, তাদের জন্য এটা অবশ্যই একটা কমতির কারণ হয়ে দাঁড়াবে। এবারে সরাসরি যদি আমরা এর ভিডিও কোয়ালিটিতে চলে আসি, ডিলাইট নিয়ে আমি আগে বলবো, এবং সেক্ষেত্রে আমরা দেখছি খুবই ভাইব্রেন্ট কালারফুল ভিডিও দিচ্ছে, যেখানে ব্রাইটনেস যথেষ্ট ভালো রয়েছে। আপনি প্রপার লাইটিং কন্ডিশনে, যেখানে আলাদা করে এরকম মানে খুব শ্যাডো এরিয়া, খুব হাইলাইট এরিয়া, ডাইনামিক লেন্সের যেখানে গিয়ে প্যারা খায়, সেরকম জায়গা যদি না হয়, ওপেন একটা রাস্তা আপনি ভিডিও করছেন, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর ডিটেল পাবেন। এবং তখন আপনি ভিডিওতে গ্রেইনের দেখা পাবেন না। কম দামি অ্যাকশন ক্যামেরাগুলোর সাইড এরিয়া, কর্নার এরিয়াতে প্রচুর পরিমাণে গ্রেইন লক্ষ্য করা যায়। এই জিনিসটা কম ছিল এই ক্যামেরাতে যখন আপনি প্রপার লাইটিং কন্ডিশনে নিচ্ছেন। বাট যেমন ধরুন ঢাকার রাস্তায় আমি যখন এটা দিয়ে বাইকে করে যাচ্ছিলাম, সেক্ষেত্রে যখন মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে যাচ্ছিলাম, লো লাইটে যাওয়ার সাথে সাথে কিন্তু আমি নয়েজ গ্রেন দেখতে পাচ্ছিলাম, কারণ তখন এটা কিন্তু ডিলাইট মোডেই ভিডিও নিচ্ছিল। ওই অবস্থায় সরাসরি আমি যদি ভিডিও নেই, তখন নয়েজ গ্রেন অনেক বেশি দেখা যায় এবং ততটা মানে লাইট ধরে রাখতে পারে না। বাট আপনি যদি নাইট মোড অন করে নেন, দিনের বেলা না রাতের বেলায় বলছি, তখন কিন্তু এখানে সে মোটামুটি ব্রাইট একটা ভিডিও দেওয়ার ট্রাই করে। আবার আপনি লো লাইট থেকে হাইলাইটে চলে আসছেন হঠাৎ করে, ধরুন ওই স্টেশন থেকে বেরিয়ে আসলেন হাইলাইটে, তখন দেখবেন এই যে এক্সপোজার ব্যালেন্স করার যে টাইমটা, এটা মোটামুটি বেশ ভালোই নিচ্ছে। এইখানে আমি কিছুটা স্ট্রাগল লক্ষ্য করেছি আর কি। তবে স্ট্যাবিলিটি যথেষ্ট ভালো ছিল এবং আমরা বাইকে বসে এবং মোটামুটি দৌড়ে টোড়ে সবভাবেই শ্যুট করে আমি দেখেছি স্ট্যাবিলিটি খুব ভালো দিতে পারছে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী। তবে ভিডিওতে কিছুটা জিটারিং আমি লক্ষ্য করেছি, যদি এটা 60 FPS পর্যন্ত দিত এই ব্যাপারটা কম নোটিস হতো। অন্যদিকে যখন কিনা আমরা এটা ফুল ফ্রেমে মানে 154 ডিগ্রি ফিল্ড অফ ভিউতেই আমরা ভিডিও করছিলাম, তখন কিন্তু স্টেবিলিটি কম মনে হয়েছে এবং সেই ক্ষেত্রে খুবই স্টেবলভাবে শ্যুট করতে হবে, আদারওয়াইজ আপনার কাছে ওই ভিডিও কিন্তু খুব একটা কাজের মনে হবে না। যেহেতু এই অ্যাকশন ক্যামেরাটাতে নাইট মোডের জন্য একটা ডেডিকেটেড সেন্সর দেওয়া আছে, সুতরাং আমাদের এক্সপেকটেশন এর উপরে অনেকটাই হাই ছিল এবং আমরা একটু ওইভাবেই টেস্ট করার ট্রাই করি। যে বিষয়টা নোটিস করলাম, এই প্রাইস পয়েন্টের অন্যান্য যে অ্যাকশন ক্যামেরাগুলো রয়েছে, এমনকি এসজে ক্যামেরার নিজস্বই যে ক্যামেরা আছে এর থেকে একটু দামি বা একটু কম দামি, সেগুলোর সাথেই কম্পেয়ার করতে গেলে যেটা হয়, ও লাইট অনেকটা বাড়িয়ে দেয় লো লাইটে। নাইট মোড অন করে যখন আপনি ভিডিওগুলো করছেন, লাইট তো বাড়িয়ে দেয় ঠিকই, বাট নয়েজ গ্রেনের দেখা ঠিকই পাওয়া যায় ভাই। লাইটিং কন্ডিশন যদি মোটামুটি ভালো না থাকে, এটা নাইট মোডেও অনেক আহামরি রেজাল্ট দেবে না। যেমন আমি নাইট মোডে প্রচুর পরিমাণে গ্রেন দেখেছি এবং হাইলাইট এরিয়ায় অতিরিক্ত ঝলসে ফেলছে, এই ধরনের প্রবলেম ছিল। বাট যদি ব্যালেন্স লাইট হয় রাতের বেলাও, মানে মোটামুটি ভালো আলো আছে, সেক্ষেত্রে আপনি এর থেকে কাজে লাগানোর মতো ফুটেজ বের করতে পারবেন। তবে খুব বেশি এক্সপেকটেশন রাখলে কিন্তু ভুল হচ্ছে। এখন আপনার মনে হতে পারে, তাহলে আমরা যদি একটু কম্পেয়ার করি Insta360 নতুনটার সাথে অথবা DJI Action 5 Proর সাথে, ভাই তাহলে তো দাম এর ডাবলেরও বেশি। তখন তো আসলে কম্পেয়ার করা যায় না। সেক্ষেত্রে ওগুলো রেজাল্ট অবশ্যই ভালো, বাট ওনার যে প্রাইস পয়েন্ট আছে 22,000 টাকা বা 20,000 টাকা, সেই জায়গায় অবশ্যই যে কোনো অ্যাকশন ক্যামেরার থেকে নাইট মোডে ভালো রেজাল্ট দিচ্ছে, এইটা স্বীকার করতে হয়। এর বাইরেও ভিডিওতে আপনি আরও বেশ কিছু মোড পেয়ে যাবেন, লাইক স্লোমো করতে পারবেন, এবং স্লোমোর ক্ষেত্রে কিন্তু আমরা এর থেকে ইউজেবল ফুটেজ পেয়েছি। আবার টাইম ল্যাপস রয়েছে, সেটাও কাজে লাগানোর মতো একদমই। আমি এর আগে অনেক ভিডিওতে বলছি, যদি আপনার কাছে একটু বাজেট থাকে, মোটামুটি আপনি বাজেটটা আর একটু বাড়িয়ে হলেও ভালো ক্যামেরা কেনার ট্রাই করুন। একেবারে কম দামি অ্যাকশন ক্যামেরাগুলো খুব বেশি আহামরি কাজের কিছু হয় না। তবে যদি আপনার কাছে এই মুহূর্তে 20,000 টাকাই থেকে থাকে, তাহলে আমি আপনাকে বলবো এই ক্যামেরার ফুটেজ আপনি কাজে লাগাতে পারবেন এবং এটা দিয়ে আপনি আপনার ভ্লগিং জার্নি খুব ভালোভাবে শুরু করতে পারেন। শুরু তো করতেই পারেন, এটা দিয়ে আপনি কাজ চালাতেই পারবেন, মানে ওইটুকু বলাই যায়। যেহেতু ব্যাটারি টেটারিরও একটা বিশাল ব্যাপার আছে, আবার এটা লং টাইমে খুব বেশি হিট জেনারেটও করে না।
প্লাস এটার যে ইনবিল্ট মাইক্রোফোন ওইটার সাউন্ড কোয়ালিটিও কিন্তু আমার কাছে যথেষ্ট গ্রহণযোগ্যই মনে হয়েছে। এই মুহূর্তে আমরা আছি কিন্তু ছাদে, এবং ছাদে কিন্তু অনেক প্রচন্ড পরিমাণে বাতাস আছে এবং পাশে আশেপাশে কিন্তু অনেক মানুষ আছে, নয়েজ আছে। এই ক্যামেরার ইনবিল্ট মাইক্রোফোন দিয়ে কিন্তু আপনারা সাউন্ড এখন শুনতে পাচ্ছেন। তো সাউন্ডটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, ভিডিও শুরুতেই বলছিলাম এই জিনিসটাকে আপনি পানির নিচে চাইলে ডুবাতে পারবেন। যেমন আপনি এই যে এর যে ওয়াটার কেসটা রয়েছে ওইটা ছাড়াই 13 ফিট পানির নিচে নিতে পারছেন, আর ওই কেসটা সহ অর্থাৎ ওয়াটার কেস সহ আপনি 130 ফিট পানির গভীরে যেতে পারবেন। বাট আমি তো আসলে 130 ফিট পর্যন্ত যেতে পারিনি, ওই টেস্ট আমি করতে পারিনি। তবে অবশ্যই এই জিনিসটা নিয়ে পানির অনেকটা গভীরে আপনি যেতে পারবেন, এটুকু শিওর। ব্যাটারির ক্ষেত্রে খুবই দারুণ রেজাল্ট দিয়েছে এই জিনিসটা। যেমনটা বলছিলাম, আপনি এই যে বডি থেকেই 50 মিনিটের মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। অন্যদিকে এর যে এক্সটার্নাল ব্যাটারি, যেটার সাইজ হলো গিয়ে 1050 mAh, ওইটা যদি কানেক্ট করে নেন সেক্ষেত্রে আরও 180 মিনিটের মতো আপনি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন, যেটাও ডেফিনেটলি হিউজ। 4K 30fps এর কথা বলছি, আপনি 1080p নিয়ে যদি শ্যুট করেন ডেফিনেটলি আরও বেটার ব্যাটারি ব্যাকআপ পাবেন। বাট আমরা টোটাল টেস্টটাই করছিলাম আসলে 4K 30fps এ। আবার এর যে হ্যান্ডহেল্ড চার্জিং কম্বো, এই জিনিসটা যদি ব্যবহার করেন তাহলে ভাই আরও হিউজ ব্যাকআপ পাবেন। সব মিলে 8 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন, রেকর্ডিং টাইম পেয়ে যাবেন, যেটা ডেফিনেটলি অনেক বেশি। কারণ এই জিনিসটার মাঝে 4800 mAh এর ব্যাটারি আছে। 4800, শুরুতে মনে হয় আমি 600 বলছিলাম, বাট এটার মাঝে আসলে 4800 mAh এর ব্যাটারি রয়েছে। শুধু এটুক না, এটা কিন্তু এই যে অ্যাডজাস্টেবল, আপনি ঘুরিয়ে এভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। প্লাস এখানে দেখুন রেকর্ডিং বাটন রয়েছে, এই জিনিসটা আপনাকে খুব কাজে দিবে। এই বাটনটা দিয়ে আপনি খুব সহজেই রেকর্ডিং করতে পারছেন, আবার রেকর্ডিং অফ করতে পারছেন। প্লাস এখানে ব্যাটারি ইন্ডিকেটর রয়েছে, আপনি ব্যাটারি দেখতে পাবেন। এখানে টাইপ সি পোর্ট রয়েছে চার্জ করার জন্য। এইটা আমার কাছে খুব দারুণ লেগেছে এই জিনিসটা, এটা সত্যিই বেশ কাজে দেবে আপনাদের জন্য, আমার যা মনে হয়। আর এই যে সামনের ছোট ডিসপ্লেটা রয়েছে, আপনি যখন নিজে ব্লগিং করবেন তখন কিন্তু এই জিনিসটাও কাজে লাগবে। সব মিলে এজেক্যামের এই যে কম্বো প্যাকটা, এটা সত্যিই বেশ দারুণ করেছে। নামে মাত্র কোনো কম্বো প্যাক না, কাজের জিনিসপত্র দেওয়া আছে এখানে, এবং প্রত্যেকটার অ্যাক্সেসরিজের যে কোয়ালিটি, এই অ্যাক্সেসরিজের কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। কম দামি অ্যাকশন ক্যামেরার সাথে অনেক অ্যাক্সেসরি থাকে আমি জানি, বাট সেগুলোর কোয়ালিটি খুব একটা দারুণ হয় না। আর দামিগুলোর সাথে কোনো অ্যাক্সেসরি থাকে না, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা কিনতে হয়। এবং সব মিলে তখন ওই ক্যামেরার দাম পড়ে যায় প্রায় 70-80 হাজারের উপরেও। সো সেই হিসাবে এখানে টোটাল কম্বো পেয়ে যাচ্ছেন আপনি অনেকটা কম দামে। এবং আপনার যদি বাজেট এমনটা হয়ে থাকে, আমি এটা আপনাকে রিকমেন্ড করতে পারছি খুব সহজেই। আপনারা চাইলে এটাকে দেখতে পারেন। ভিডিও ফুটেজ কোয়ালিটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কমতির জায়গা মনে হয়েছে এইটাতে ডিসপ্লেটা আরেকটু বড় ঠড়ো যদি করা যেত, এক। দ্বিতীয়ত ডিসপ্লে IPS না হয়ে, এটা বলা হয়নি তখন, এটাতে অ্যামোলেড একটা ডিসপ্লে দিত, অ্যাটলিস্ট মেইন ডিসপ্লেটা অ্যামোলেড দিলে আরও বেশি ভালো লাগতো। আর টাচ রেসপন্স আমি একটু কম পেয়েছি। আর একটা বিষয় হলো 4K 60, এটা আমি মিস করছি। এগুলো হলো মূলত এর কমতির জায়গা, বাকি বিষয়বস্তু ভালো করছে। আর হ্যাঁ, অবশ্যই অ্যাপের কানেক্টিভিটি রয়েছে, আপনি এজেক্যামের যে অ্যাপটা রয়েছে তার মাধ্যমে কানেক্ট করেও এটাকে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে ফোনে টোনে আপনি লাইভ দেখতে পারবেন, আবার এটা দিয়ে কিন্তু লাইভ স্ট্রিমিংও করতে পারছেন। সেক্ষেত্রেও কিন্তু ব্যাটারি ব্যাকআপ একদম ওই যে ক্যামেরা রেকর্ডিংয়ের মতোই দিচ্ছে, যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন ওখানে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।